আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করার শুরুতে আপনাদের থেকে একটা ওয়াজ শুনি আগে। সামনের কাতার যদি ফাঁকা রাখে পিছনের কাতার দাঁড়ান, নামাজ কি ভালোভাবে হবে? সামনের কাতার দেখেন 2 কাতার ফাঁকা, তাহলে আগে আমরা একটু সাইজ হয়ে বসলে কেমন হবে? আপনাদের দেখতেও পাচ্ছি না, মাঝখানে অন্ধকার, একটু আলোক আসেন তো। আমার পরে যে বক্তা বজলুর রশিদ দেখছেন তো, তার জামাই মানে তার মতোই, কিন্তু এজন্য আগে থেকে আমি একটু সাইজ সুইজ করে আমরা ঠিক হয়ে যাই। একটু আগে আসেন ভাই, একটু আগে ফাঁকা জায়গা পূরণ করে আসেন, লোক আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল يأمر بالعدل والإحسان إن الله يأمر بالعدل وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই والمنكر والبغي يعظكم لعلكم تذكرون يعظكم لعلكم تذكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার পরে কথা বলবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মাটি ও মানুষের বক্তা মুফতি বজলুর রশিদ সাহেবের স্বনামধন্য সুযোগ্য জামাতা প্রিয় বড় ভাই আব্দুল বারী রশিদি সাহেব, যার মনোমুগ্ধকার কণ্ঠে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আশেপাশে সময় আর না কাটিয়ে একটু মাহফিলের প্যান্ডেলের দিকে আল্লাহ পাক আমাদের আসার তৌফিক দান করুক। আমিন। মাহফিলে যারা আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদের দয়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে কোরআনের জন্য কবুল করেছেন। আসতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সময় আমার বেশি না, 10:30টার মধ্যে প্রিয় বড় ভাই প্রধান বক্তা চলে আসবেন। এজন্য বেশি ভূমিকা করা যাচ্ছে না, সরাসরি আমি আলোচনায় চলে যাব। আপনাদের সামনে আলোচনার জন্য নিজে আমল, আপনাদেরকে আমলের পথে নিয়ে আসার নিয়ত করে সূরাতুন নাহল থেকে একটি আয়াতে কারিমা 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের আলোকে আমাকে আমলের নিয়তে কিছু কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক যেন মালিক দান করেন। সকলে পড়ি আমিন। যে আয়াতটি আমরা প্রতি জুমার নামাজের খুতবায় শুনে থাকি, খুব সুপরিচিত একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সূরা নাহল আয়াত নম্বর 90, খুব পরিচিত আয়াত। প্রতি জুমার দিন খুতবা, আরবি খুতবায় শোনেন আপনারা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা যদিও শোনেন ঠিক আছে, কিন্তু এর একবারে শেষে পড়া হয়। হুজুর এটা কম অর্ধেক নাই হতে অনেক মনে করেন যে দাঁড়ানোর জন্য কাশা শুরু করে, আছে না নাই? মানে মহা মুশকিল। সূরা কিরাত যদি একটু লম্বা হয় তাহলে পিছনে কাশা শুরু হয়ে গেছে। বিনা কারণে যদি কেউ কাশে তার নামাজ ভাঙবে, এতে আর কোনো সন্দেহই নাই, তার নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ 19টি আছে, তার মধ্যে বিনা কারণে কাশি দেওয়া, এরকম অভ্যাস আমাদের মসজিদ সমাজগুলোতে আছে না নাই? যাই হোক, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তো যাক, যেই আয়াতটার কথা বলতেছি এটা তো পড়া হয় প্রতি জুমায় ঠিকই, বাংলাতে তো বলা হয় না, আরবি বলা হয়, শুনতে সমস্যা হয় না, কিন্তু এর মধ্যে যে অর্থগুলো কি রয়েছে, আমরা কোরআন শুনি, মধুর বাণী, খুব ভালো লাগে, কিন্তু এর অর্থ হয়ে যাচ্ছে, দোয়া করেন, এর অর্থগুলো যখন বলা হয় তখন অনেকের আবার অনেক সমস্যা হয়। কি হয় ভাই? কথা কয় না। মনে করেন যারা আমাদের দেশের এখন নাই, যারা ছিল কি ছিল না, তাদের সামনে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজেরা যখন কোরআন তেলাওয়াত করবে, খুশি হয়ে চোখের পানিও ফেলবে কিছু লোক, মন ভরে পুরস্কারও দিবে লক্ষ লক্ষ টাকা। কিন্তু ওই আয়াতগুলোর বাংলা তাফসির যারা করবে, তাদের যুগের পর যুগ ওই মানুষেরাই কষ্ট দিয়ে হত্যা করে শহীদ করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? ওই আয়াতই আরবি পড়লে উপহার, বাংলায় অর্থ আর তাফসির করলে কি জেল আর ফাঁসি। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক ভাইরা আমার, যে আয়াতটি পড়েছি তো শোনেন আপনারা। আজকে আয়াতের অর্থ আর ব্যাখ্যা যতটুকু হয় আমরা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, বিল আদল, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। কিসের আদেশ দিয়েছেন বলেন তো? ওয়াল ইহসান, 2 নম্বরে দয়ার আদেশ দিয়েছেন। ওয়া ইতাইদিল কুরবা, এবং নিকট আত্মীয়দের দান করার আদেশ দিয়েছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং তিনি অশ্লীলতা মন্দ কাজ থেকে আদেশ করেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন, কয়েকটা আদেশ দেওয়ার পরে শেষ আদেশ হলো, আল্লাহ পাক বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধি বিধান দিয়েছেন, শরীয়তের এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। যে কাজ করা যাবে না সেই কাজগুলো যদি কেউ করতে যায় তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন করা হলো। আল্লাহ পাক সেটাই নিষেধ করেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কখনোই সীমা লঙ্ঘন করবে না, কারণ আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। তাহলে সীমা লঙ্ঘন যারা করবে তাদের পছন্দ যিনি করবেন না তিনি কে? সীমা লঙ্ঘন যারা করবে আল্লাহ পাকের কাছে তারা ঘৃণিত হয়ে যাবে। ঘৃণিত যারা হয়ে যায় তাদের উপরে আল্লাহর গজব নেমে আসে। কি নেমে আসে? এমন গজব নেমে আসে যেই গজবের কারণে তার মান সম্মান ক্ষমতা সব কিছু নিমিষেই নিঃশেষ হয়ে যায়। কথাটা ঠিক কিনা? কারণ সীমা লঙ্ঘন করতে 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 আল্লাহ ছাড় দিতে 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 দিতে
এমন সময় ধরে ফেলে আর খাওয়ার সময়ও কথা বল না কেন? হয়েছে কি হয় নাই? হয় নাই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, কথা বল না কেন? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুটিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কি না বলে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। ঠিক কিনা তো রকম? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সীমা লঙ্ঘন যারা করবে আল্লাহ তাদের পছন্দ করে না। এমন ভাবে গজব নাজিল করে দেন আল্লাহ পাক, এমন লাঞ্ছিত করে দেন, এই দেশের মানুষ মাটি সবাই তাদের ঘৃণা করে। ঠিক কিনা জোরে কর? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। এখন বলবেন হুজুর বিচার ন্যায় এটা তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার। এটা রাষ্ট্রীয় ব্যাপার যেমন আমাদের পরিবার পর্যন্ত একদম ধারাবাহিক ভাবে আসবে, কিভাবে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। ন্যায় বিচার এটা কেমন হবে? আপনি একজন সামাজিক নেতা, আপনি সমাজের বিচার করবেন, আপনার দ্বারা ন্যায় বিচার হবে নাকি অন্যায় বিচার হবে? আপনি একজন সংসার, একটা বাড়ির একটা গার্জিয়ান, বড় ভাই, ছোট ভাইদের মাঝে দ্বন্দ্ব কন্দল লেগেছে, বড় ভাই বিচার করবেন, বড় ভাইয়ের বিচার কি অন্য কোনো ভাইয়ের দিকে বেশি ভালো হবে? অন্য কোনো ভাইকে ঠকাতে হবে? তাহলে এই যে ন্যায় বিচারটা এটা শুধু রাষ্ট্রীয় ভাবেই যে হবে তা নয়, রাষ্ট্রীয় থেকে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই ন্যায় বিচারের বিধান দিয়েছেন কে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ন্যায় বিচারটা যারা করবেন আল্লাহ তাআলার হুকুম তারা পালন করবে, আর ন্যায় বিচারটা যারা করবে না আল্লাহ তাআলার হুকুম তারা অমান্য করবে। আর আল্লাহ তাআলার হুকুম যারা অমান্য করে, এই আয়াতের শেষে যে কথা আল্লাহ পাক বলেছেন সেই কথাটা হলো সীমা লঙ্ঘন করে ফেলবে। এজন্য ন্যায় বিচার করা কেমন? ন্যায় বিচারটা এমন, কারো কোনো স্বার্থের জন্য, কোনো টাকার জন্য, কোনো অন্য কোনো কিছুর জন্য বিচারটা যেন ঘুরে না দাঁড়ায়। আমাদের সমাজে, রাষ্ট্রে এমন বিচার আছে না নাই? এখন থাকলেও থাকতে পারে, কিন্তু ছিল, কথা কয় না। যেই হোক না কেন, ন্যায় বিচার যদি না করে আল্লাহর আদালতের আসামি হবে কি হবে না? এই বিচারটা কারো চেহারার দিকে তাকিয়ে, কারো বন্দুকের দিকে তাকিয়ে, কারো টাকার দিকে তাকিয়ে, কারো ক্ষমতার দিকে তাকিয়ে, কারো দলের দিকে তাকিয়ে বিচার কি অন্যরকম হওয়া যাবে? বিচারটা কেমন হবে ভাইরা আমার? ছোট্ট একটা এক্সাম্পল, লম্বা করার আমার সুযোগ নাই। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, খলিফা, এই খলিফার আমলে একটা ঘোড়ার, একটা উট, ঘোড়ার বাজার থেকে একটা উট ক্রয় করেছেন। উট ক্রয় করার পরে উটটা নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়েছেন, যাইতে যাইতে পথির মধ্যে উটটা পায়ের মধ্যে ব্যথা লেগে জমিনের মধ্যে পড়ে গেল।
জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই উটটা আর উঠে দাঁড়াতে পারে না। ফারুকে আজম ওই উটের বাজারে চলে গেল। যে ব্যক্তির কাছ থেকে উট ক্রয় করেছিল সেই ব্যক্তিকে বলতেছে, কেমন উট আমাকে দিয়েছো? বাড়ি পর্যন্তই যেতে পারি নাই, বাড়ি পর্যন্তই যাইতে পারি নাই, উট অসুস্থ হয়ে গেছে, পা খোঁড়াতে শুরু করেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। কি উট দিয়েছো? তোমার উট ফেরত নাও। এবার উটওয়ালা বলতেছে, না না, আপনাকে আমি ভালো উট দিয়েছি, ভালো উট দিয়েছি, আপনাকে আমি ঠ্যাং ভাঙ্গা উট দেই নাই। ফারুকে আজম বলতেছেন, না না, তোমার উট খারাপ, অসুস্থ উট, তোমার উট ফেরত নিতে হবে। এই যে খলিফাতুল মুসলিমিন আর উটওয়ালার মাঝে একটা দ্বন্দ্ব লাগলো কি লাগলো না? এর সমাধান দরকার আছে না নাই? তো সমাধান কি ওমর নিজেই করবে? কথা কয় না। ওমর এবং সেই উটওয়ালা বলতেছেন, আচ্ছা আমাদের দুইজনের মধ্যে একজন বিচারক নিযুক্ত করা হোক, ওই বিচারক যে রায় দিবে সেটাই আমরা দুজন মেনে নেব। একজন মানুষকে খলিফাতুল মুসলিমিন এবং উটওয়ালার মাঝে বিচারক নির্ধারণ করানো হলো। খলিফাতুল মুসলিমিন বলতেছে, আমাকে এই রকম অসুস্থ উট দিয়েছে। উটওয়ালা বলতেছে, না না, আমি ভালো উট দিয়েছি, তার বাড়িতে যেতে কি হয়েছে না হয়েছে এটার দায়ভার আমি নিব কেন? এবার ওই বিচারক যে ব্যক্তি হয়েছেন সেই ব্যক্তি বলতেছেন, ঠিক আছে। খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন উট ক্রয় করেন তখন কি আপনার উটটা সুস্থ সবল ভালো ছিল কিনা? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, হ্যাঁ, যখন ক্রয় করি তখন উটের সব কিছু ভালো ছিল। সুবহানাল্লাহ। এবার ওই বিচারক যে নির্ধারিত ব্যক্তি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, হতে পারেন আপনি খলিফাতুল মুসলিমিন, আর হতে পারে উনি গরিব একজন উটওয়ালা, কিন্তু আমার ন্যায় বিচার হলো আপনি যদি উট ফিরাইয়া দিতে চান, ওই পা ভাঙ্গা উট ফিরাইয়া দিতে পারবেন না। আপনি যেইভাবে যেই সুস্থ উট নিয়েছিলেন সেই সুস্থ উট ফিরাইয়া দিতে হবে। ওমরকে দেখে ভয় পেয়ে বিচার কি ওমরের দিক করছে? কথা কয় না কেন? আর আমাদের সমাজের বিচার এরকম কোন বড় কোন ব্যক্তির বিচার যদি ওর পক্ষে রায় না দিলে তো বিচারকের ঘুমই হবে না। কথা কন না কেন? এরা তো মিথ্যা মামলা আর মিথ্যা রায় দিয়ে দিয়ে জালিম বেঈমানের দল আলেমদেরকে ফাঁসি দিয়েছে না দেয় নাই? এই সমস্ত জালিমদের বিচার হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় আছি আমরা, নাকি বলেন? আমরা ডাক্তার ইউনূসকে বলে দিতে চাই, ডাক্তার ইউনূস প্রধান উপদেষ্টা আপনি হয়েছেন, আপনি বন্যার পানিতে ভেসে এসে প্রধান উপদেষ্টা হন নাই। হাজার হাজার মেধাবী তরুণ